মাছ নিয়ে যাও মাছ, ভালো মাছ আছে, খুব ভালো মাছ, টাটকা মাছ, টাটকা মাছ। চলে এসো আমার কাছে টাটকা টাটকা শাকসবজি। সমস্ত কিছু আমার নিজের বাড়ির, আমার নিজের হাতে চাষ করা। নিয়ে যাও টাটকা টাটকা শাকসবজি। চাল ডাল আছে, ভালো ভালো চাল ডাল নিয়ে যাও। চাল নিয়ে যাও, ভালো ভালো সরু সরু মিনিকেট চাল। ব্যস্ত গ্রামের হাটের কোণে ছোট্ট একটা ঠেলা গাড়ি। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শান্তি বৌদি। গোল গোল হাসি খুশি কথা বলতে বলতে হাসায়। তার গাড়ির উপর বড় ঝুড়িতে আছে মচমচে ফুচকা, ডাল, মটর, টক ঝাল মিষ্টি, পুদিনা ও তেঁতুলের পানিতে ভরা। আর পাশেই আছে বড় বাটিতে দই ভর্তি। শান্তি কাকিমা, তোমার কাছে তোমার হাতের জাদুতে বানানো দই ফুচকা নিতে এলাম। মা বলেছে পরীক্ষা ভর্তি বাইরের খাওয়া চলবে না, তাই তো পরীক্ষা শেষ হতেই তোমার কাছে চলে এসেছি। বা কি সুন্দর খেতে তোমার হাতের দই ফুচকা। সত্যি তোমার হাতের দই ফুচকা একেবারে সুপারহিট, খুব সুন্দর খেতে। শান্তি বৌদির হাতের দই ফুচকা সেই গ্রামের সমস্ত জন খেতে আসতো। আর বাজার করতে এসে তার হাতে দই ফুচকা না খেয়ে কেউ বাড়ি যেত না। তার হাতে দই ফুচকা যেন অমৃত সমান। আর সত্যি তো, তার হাতে দই ফুচকা কিন্তু সে খুব যত্ন করে বানাতো। এই শান্তি দেখছি আমার ব্যবসাটাকে একেবারে লাটে উঠিয়ে দেবে। এই বাজারে কেউ আগে এলে আমার কাছে চপ সিঙ্গারা না খেয়ে বাড়ি যেত না। এখন দেখি শান্তির দোকানে সে দই ফুচকা না কি যে বানায়। ওই দই ফুচকা খাওয়ার জন্য সবাই দেখি একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এমনি কি চলতে দেয়া যায়? এই দই ফুচকার 12টা আমার বাজাতেই হবে। এই দই ফুচকার নাকি আমার সিঙ্গাড়াকে টেক্কা দিতে এসেছে। দাঁড়া, মজা দেখাচ্ছি এক্ষুনি। আমি এবারেই ওর মজা দেখাবো। এই যে আমার হাতে বানানো লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল লঙ্কা, আর তার সাথে 1 কেজি নুন মিশিয়ে দিয়েছি। এরপরে মশলা যদি ওই দই ফুচকার মধ্যে পড়ে, লোকের মুখ একেবারে নুনে পুড়ে ঝালে পুড়ে একেবারে সেই ফুচকার দোকানে 12টা বেজেই যাবে। যাই যাই, এই মশলাটা দিয়ে আসি ওই শান্তি বৌদিকে। আরে আরে, কি সৌভাগ্য আমার! এই বাজারের বিখ্যাত সিঙ্গাড়া বিক্রেতা পল্টুদা আজ আমার দোকানে দই ফুচকা খাওয়ার জন্য নাকি? এসো পল্টুদা, আমি তোমাকে আজ ফ্রিতেই কিন্তু দই ফুচকা খাওয়াবো। আমার দই ফুচকা কিন্তু এখানে 1 নাম্বার। একবার যে খাবে সে বারবার আসবে। তুমিও কেন বাকি থাকো, তুমিও খেয়ে দেখো। দেখো কত স্বাদ আমার দই ফুচকার। হ্যাঁ, দই ফুচকা খাওয়ার জন্য তো আসিনি গো, আমি এসছি তোমার একটা উপকার করতে। উপকারটা হলো, এই হাটে যেহেতু আমরা দুজনেই এই সমস্ত জিনিস বিক্রি করি, আমার হচ্ছে চপ সিঙ্গারের ঠেলা আর তোমার হচ্ছে দই ফুচকার ঠেলা। এক কথায় একই জিনিসই বলতে পারো। এই দুটি ঠেলাই তো আছে এই বাজারে। তাই বলছি, তোমার যাতে বিক্রি বাটা যেমন হচ্ছে আরো যাতে বেড়ে যায়, সেই জন্যই তোমাকে একটা মশলা দিতে এলাম। সেই মশলাটা যদি তুমি তোমার দইয়ের মধ্যে দিয়ে দাও, সেই ফুচকার স্বাদ দেখবে আরো কত বেড়ে গেছে। লোকজন দেখবে দূর দূর থেকে আসছে তোমার কাছে ফুচকাটা খেতে। তাহলে কি বলো, মশলাটা নেবে নাকি? না না, আমার তো তেমন কোনো মশলাপাতির দরকার নেই গো। আমি এইরকম ঘরোয়া মশলাতেই এই দই ফুচকাটা বানাই।
যতই আমি বাইরে বিক্রি করি, কিন্তু আমি একেবারে ঘরোয়া উপায়ে বানাই, যাতে রোজ খেলেও লোকের শরীর খারাপ যাতে না হয়। দই হচ্ছে আমি ঘরোয়া উপায়ে, বাড়িতেই তো দইটা আমি পাতি, সেই হাতের তৈরি দইয়েই তো দই ফুচকার এত জাদু গো। আমার কোনো মশলাপাতির দরকার নেই। আমি যেমন বিক্রি করছি, আমার যেমন কাস্টমার আসছে, আমি তাতেই খুশি। এর থেকে বেশি আমি কিছু চাই না গো। ভালো করে ভেবে একবার দেখে নাও গো। এই মশলার জাদুতে কিন্তু অনেক লোক ছুটে ছুটে আসবে তোমার দোকানে। সেই দই ফুচকা কিন্তু আরো দ্বিগুণ তিন গুণ স্বাদের হয়ে যাবে। আমার কথাটা মিলিয়ে দেখো। যেচে তাই বলে উপকার করতে নেই কারুর, বলতে এলাম তোমার ভালো করতে এলাম। এবার তুমি বলো, তুমি সেই উপকারটা নেবে কিনা। না না পল্টুদা, আপনি খারাপ কিছু মনে করবেন না। আমি আপনাকে শুধু বললাম, আমি এর মধ্যে বাইরের কোনো মশলা মিশাই না। আমি নিজের ঘরোয়া উপায়েই বানাই দই ফুচকাটা। আচ্ছা ঠিক আছে, অত করে যখন বলছেন, আপনার দেওয়া জিনিস কি খারাপ হবে? ঠিক আছে দেন, দিয়েই দেখি দইয়ের মধ্যে কেমন স্বাদ বাড়ে। ঠিক আছে, দেন দেন দেখি। এই নাও তাহলে, এই হচ্ছে সেই মশলাটা। এই মশলাটা যদি একবার তুমি সেই দইয়ের হাঁড়িতে মিশিয়ে দাও না, দই ফুচকা দেখবে 2 ঘন্টার দোকান 15 মিনিটে লোকে খেয়ে সাবাত করে পালিয়ে যাবে। খেয়ে দেখো, মানে তুমি এইটা একবার দইয়ের মধ্যে দিয়ে দেখো কেমন লাগে। বুঝবে আবার কেমন ঠেলা। এই ঝালে নুনে লোকে যখন বমি করে যাবে দোকানের মধ্যে, দই ফুচকা বিক্রি করা বেরিয়ে যাবে। আমার সিঙ্গাড়ার সাথে টেক্কা দেওয়া দই ফুচকা ঠেলা আর কাল থেকে এই বাজারে দেখা গেলে তো হয়। কি যে করব ভেবে পাচ্ছি না। আমি তো আজ পর্যন্ত কোনো দিন বাইরের কোনো মশলা আমার এই দইয়ের মধ্যে মিশাইনি। তাহলে পল্টুদার দেওয়া মশলাটা আমি কি করে মেশাই বুঝতে তো পারছি না। স্বাদ কেমন হবে, লোকে খাবে কি না, কি ধরনের মশলা দইয়ের সাথে ভালো লাগবে কি না, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, পল্টুদা নিশ্চয়ই ভালো ভেবেই দিয়েছে। তাহলে কি করি? একটু বেশি না, একটুখানি মেশাই। বেশি মেশালে যদি দইয়ের স্বাদ খারাপ হয়ে যায়। আজকের দিনটা মিশিয়ে দেখি কেমন বিক্রি বাটা হচ্ছে, লোক কেমন খাচ্ছে, তারপর থেকে ভেবে দেখব কি করি। তুমি শান্তি তো? এই হাটে যে দই ফুচকা বানায় আমি ঠিক দোকানে এসেছি তো। আর বললো না, আমার মেয়ে বলল তোমার কাছ থেকে দই ফুচকা নিয়ে আসতে। এই দই ফুচকা নাকি খুবই বিখ্যাত, সবাই নাকি এখান থেকে দই ফুচকা খেয়ে যায়। আমার মেয়েও নাকি তোমার কাছে খেয়ে গেছে, তারপর থেকে হাটে এলেই বলে দই ফুচকা খেয়ে খেয়ে যায়। আজকে আমি এসেছি, দাও দেখি দই ফুচকা আমাকে কিছুটা দিয়ে দাও তো, নিয়ে যাবো বাড়ি। আপনি একদম ঠিক দোকানে এসেছেন। এটা হলো শান্তির একমাত্র দই ফুচকার দোকান। এই হাটে আমার কাছে ছাড়া আর কারোর কাছে দই ফুচকা পাবেন না। আপনিও একটু খেয়ে দেখুন, তারপর তো বাড়িতে মেয়ের জন্য নিয়ে যাবেন। আপনি আমার হাতে দই ফুচকা একবার খেলে আর ভুলতে পারবেন না। নিন নিন, একটু খেয়ে দেখুন আমার হাতে দই ফুচকার স্বাদ কেমন। তাহলে আপনিও আপনার মেয়ের মতো এই দই ফুচকার টানে চলে আসবেন বারবার। ও বাবা! এই দই ফুচকা খেয়ে আপনার চোখগুলো অমন বড় বড় কেন হয়ে গেল? আর চোখগুলো লাল। আপনি, আপনার কি খেতে ভালো লাগেনি? এই দই ফুচকার স্বাদ কি আজকে ভালো হয়নি? কি হয়েছে? কি হয়েছে বলুন? আমি তো বুঝতে পারছি না আপনি এমন কেন করছেন?
না না, এরকম দই ফুচকা আমি এর আগে কখনো খাইনি। যেমন ঝাল তেমন নুন তেমন টক, এমন দই ফুচকা এই কোথাও পাওয়া যায় নাকি? এত সুন্দর দই ফুচকা তুমি বানালে কি করে? টকই তো থাকে দইয়ের মধ্যে, এমন ঝাল নুন তো থাকে না। অপূর্ব খেতে। আরো বেশি করে দিয়ে দাও। কত দিয়েছো? 10 টাকা দিয়েছো তো? তুমি আরো 20 টাকা দিয়ে দাও। খুব ভালো হয়েছে, আমি বাড়িতে গিয়ে আরো খাবো। খুব পছন্দ হয়েছে এই দই ফুচকা তোমার হাতে। সেই সিঙ্গাড়া বিক্রেতার কুমতলবে দেওয়া ঝাল নুন মেশানো মশলাটা শান্তি বৌদির কাছে ম্যাজিকের মতো কাজ করতে লাগলো। সেই জন্য বলে, কোনোদিন কারুর খারাপ চাইতে নেই, উল্টে নিজেরই ক্ষতি হয়। এর ফলে সিঙ্গাড়া বিক্রেতার কাছে যা একটু গ্রাহক আসতো তাও চলে গেল টক ঝাল নুন মেশানো দই ফুচকা খেতে। শান্তি বৌদি দই ফুচকার দোকান আজ সবার কাছে সুপারহিট। সেই গ্রামের মানুষরা ছাড়াও আশেপাশের গ্রাম থেকেও প্রচুর মানুষজন তার কাছে দই ফুচকা খেতে আসে। তার কাছে দই ফুচকা যেন একেবারে অমৃত। এ কি হলো আমার? অন্যের জন্য বলে খাল কাটতে নেই, সেই খালে এখন নিজেই পড়ে গেলাম যে। সেই মশলাটা দেখছি ওর কাছে জাদুই মশলা হয়ে গেল। আমার ব্যবসাটা দেখছি আর আমি এখানে করতে পারবো না। একটা লোকও দেখছি আসছে না আমার কাছে সিঙ্গাড়া খেতে। খুব বড় ভুল হয়ে গেল। আর কোনোদিন লোকের ক্ষতি করব না, তাহলে নিজেরই ক্ষতি তো হয়ে গেল আমার।